ই-কমার্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। রাজশাহীর ছেলে মিম ওবায়দুল্লাহ বাবা মায়ের একমাত্র সন্তান। 2018 সালে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা উচিত এমন ভাবনা থেকেই শুরু করেন ফ্রিল্যান্সিং। সে সময় মার্কেট প্লেসে প্রতিদ্বন্দ্বী কম থাকায় খুব সহজেই আসে সফলতা। তোমার সামনে ল্যাপটপ আছে? এরপর 2019 সালে 5 জনের একটি টিম নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে থাকেন। 2020 সালে এসে ফরওয়ে নামে কোম্পানি খুলে বসেন, শুরু করেন অফিসিয়ালি যাত্রা। এখন তার কোম্পানিতে পড়াশোনার পাশাপাশি কাজ করছেন 100 জনের বেশি ছেলেমেয়ে। দেশে থেকেই কাজ করছেন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কয়েকটি দেশে। গতকাল তার প্রতিষ্ঠিত কোম্পানি ফরওয়ে বাংলাদেশের 3 বছর পূর্তি উদযাপন করেছেন। সেখানে উপস্থিত ছিলেন তার মা। তিনি বলেন, আমার ছেলে এত ছোট বয়সে যে এত বড় হতে পেরেছে সেজন্য আমার অনেক গর্ব, এবং এতজন আমার ছেলের পাশে আছে এটা নিয়ে আমি অনেক হ্যাপি। মিম ওবায়দুল্লাহ বলেন, আমি ভবিষ্যতে 500 জন ছেলে মেয়ে নিয়ে কাজ করতে চাই, তৈরি করতে চাই অসংখ্য পরিবারের কর্মসংস্থান। ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স নিয়ে লেখাপড়া করেছিলাম। সেখান থেকে আমি ছোট ছোট কাজগুলো করতাম বাইরের দেশে। তো তারা অনেকে উৎসাহিত করতো যে আসলে তোমার কাজগুলো ভালো এবং তুমি অনেক কিছু ট্যালেন্টেড। তো আসলে আমি তখন লোকালি কাজগুলো করতে পছন্দ করতাম, কারণ তখনও আমার এত বড় জায়গায় বা কাজ করার মতো ছিল না সব কিছু, কারণ আমার ডিভাইস ছিল না, প্লাস আমার মানে ততটুকু ছিল না। তারপর যখন আমি আস্তে আস্তে প্রসারিত হলাম, আমার কাজের আরও এক্সপিরিয়েন্স বাড়লো, আমি অর্থ পাচ্ছিলাম, তখন আমি আমার ল্যাপটপ, কম্পিউটার এবং অন্যান্য অ্যাক্সেসের জিনিসগুলোকে আমি আমার ভালো একটা মানসম্মত নিয়ে গেলাম। তারপর দেখলাম যে আমার কাজগুলো আরও দ্রুত করতে পারছি আমি। তখন একটা সময় আমাকে ক্লায়েন্ট অফার করে যে আমি ই কমার্স নিয়ে কাজ করি কিনা বা ই কমার্স পারি কিনা। তো সে আমাকে গাইড করে যে তুমি এইটা করতে পারো বা এইভাবে করলে, আমাকে সে অনেকগুলো টিউটোরিয়াল দেয় এবং সে আমাকে লাইভ গাইড করে। বর্তমান আমার কোম্পানিতে এখন 125 জনের বেশি কাজ করছে। আমাদের টার্গেট আছে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমরা আরও 30 থেকে 35 জনকে ইনক্লুড করবো আমাদের কোম্পানিতে। ভবিষ্যৎ পরিকল্পনা যে আমরা আরও আমাদের কোম্পানি গ্রো করব, প্লাস আমাদের ইচ্ছা যে আমার কোম্পানিতে 500+ এমপ্লয়ি কাজ করবে, এমন ইচ্ছা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তারেক রহমান, পদ্মা টাইমস।